আজকে আমরা পড়তে রয়েছি আমাদের ক্লাস 11-এর পাঠ্য দি গার্ডেন পার্টি। এটা ক্লাস 11-এর প্রথম গদ্য। দেখো, ক্যাথরিন মাসফিল্ড ইনি হচ্ছে নিউজিল্যান্ডের একজন প্রখ্যাত শিল্পী, শর্ট স্টোরি রাইটারে তার আন্তর্জাতিক খ্যাতি আছে। আমাদের এখানেতে দি গার্ডেন পার্টি এই যে ক্যাথরিন মাসফিল্ডের একটা অটোবায়োগ্রাফিক্যাল রাইটিং। ইনি একটা খুব আভিজাত্য অ্যারিস্ট্যাটিক ফ্যামিলিতে বিলং করেন। সেই পরিবারতে ইনি হচ্ছে একজন, এই যে আমরা লিখেছি লৌরা, এই লৌরা সেইডন, কিন্তু এইখানে লৌরা সেইডন দেওয়া আছে, এটা হচ্ছে ফ্যামিলি নেম আর এটা হচ্ছে তার রিয়েল নেম। সেই নামটা বিলং করেনি, প্রতীকীর আর তিনি নিজের জীবনের কাহিনী লিখে গেছেন। বুঝতে পারলে? আগে তুমি যদি ক্যারেক্টারগুলো জানতে না পারো তুমি ভালো করে পড়তে পারবে না। আগে ক্যারেক্টারগুলো যখন ভালো করে জানো তারপরে তো আমি গল্প থেকে যাচ্ছি। ক্লিয়ার? দেখো, তোমাকে একটা ফ্যামিলির কথা জানতে হবে। ফ্যামিলিতে স্বামী স্ত্রী, এই যে লিখেছি না ফ্যামিলি মেম্বার্স অফ সেইডন, মানে সেইডন ফ্যামিলিতে কারা কারা আছে। আগে বাবা মার নাম জানো, মিস্টার সেইডনস অ্যান্ড মিসেস সেইডনস। কেমন? এই দুজন পিতামাতা, এদের 4টে ছেলে মেয়ে আছে। সেই 4টে ছেলে মেয়ে কে কে? এক দেখো লৌরা সেইডন, আর দেখো লরি সেইডন। এই 3টে মেয়ে আর এটা হচ্ছে পুত্র। ক্লিয়ার? এই দেখো, তার জো সেইডনস, মেক সেইডনস, আর হচ্ছে লরি সেইডনস। ক্লিয়ার হয়েছে? 4টে ছেলে মেয়ে তুমি বুঝতে পারলে? তাহলে আমরা কি কি পেলাম? এই সেইডন ফ্যামিলিতে মোট 6জন নিয়ে গঠিত হচ্ছে ফ্যামিলিটা, তাই তো? প্রথমে হচ্ছে দুটো বাবা মার নাম পেয়ে গেলাম, তারপরে ছেলে। এখানে এই 4টে ছেলে মেয়ের মধ্যে মেন ক্যারেক্টার লৌরা সেইডন, আর ওর দুটো বোন আছে। এইগুলো যদি আমাদের গল্পেতে পাবো। আর ভাইয়ের নাম হচ্ছে কি? লরি সেইডন। ক্লিয়ার? এই গল্পে আরো অনেক চরিত্র আছে, মেন এই চরিত্রটা ফ্যামিলির কথা আছে। আর একটা ড্রাইভারের নাম পাবো, মিস্টার স্কট। এছাড়া এখন অনেক চরিত্র আছে। আমি এইটুকু দিয়ে তোমাকে গল্পটা শুরু করি, তারপর আরো আমি অন্যান্য চরিত্রগুলো পাবো, তখন তোমাকে বিশ্লেষণ করবো। কেমন? প্রথমেই বেশি হেডেক নিতে যেও না। দেখো, এই যে ক্যাথরিন মাসফিল্ড, ইনি একটা খুব উচ্চ বর্ণের অ্যারিস্ট্যাটিক ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে। সেইখানেতে ওনার ইচ্ছা হয়েছে গ্রীষ্মকালীন বিকালে একটা গার্ডেনের পার্টি দেবে। সেই পার্টির জন্য আয়োজন করা হচ্ছে। সেই পার্টির ওর মায়ের মত অনুযায়ী, এই যে মিসেস সাইডনের মত অনুযায়ী, এই লোরাই সব দায়িত্ব নেবে। ক্লিয়ার? এই লোরা সব দায়িত্ব নিয়েছে এবং লোরা প্রথমে ভাবছে যে ওর যে একটা অ্যারিস্টোক্রেসি যেটা আছে সেইটা ওয়ার্কারদের সামনে তিনি এক্সপ্রেস করবেন, তিনি প্রকাশ করবেন, কিন্তু বাস্তবে তা হয়নি। যখন লোরা কথা বলতে গেলো ওয়ার্কম্যানদের সাথে, তখন ও প্রথমে একটু জড়তা ভাবেছিল, এটা স্ট্যামার তোদরামি করছিল। কিন্তু পরে দেখলো ওয়ার্কম্যানগুলো হচ্ছে খুব সহৃদয়, বন্ধুত্ব পরায়ণ, ফ্রেন্ডলি। তখন লোরা ওদের সঙ্গে বন্ধুত্বপূর্ণভাবে মিশে যায়। কিন্তু যখন এরকম মিশে গেছে, এমন সময় খবর আসে কি মিসেস স্কট, যিনি ড্রাইভার, যে বাস করে একটা হিলের ডাউনে, একটা কুঁড়ে ঘরে বাস করে, সেইখানেতে মারা গেছে। কর্মীদের মুখে খবরটা পেয়ে তিনি খুবই ব্যথিত হয়েছিলেন। এমনকি তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে পার্টিটাই বন্ধ করে দেবে। যদিও আমাদের একটা বর্ণ বৈষম্য আছে, একটা গরিব লোক তো মরার জন্যই আছে, যেটা বিশ্বাস করে কারা? ধনী লোকেরা। ওরা ওদের ফিলিংসে আসে না গরিবরা কত কষ্ট করে দিন যাপন করে। কিন্তু লোরা ওইখান থেকে ফিলিংস অনুভব করে, তারপর যে খাবারগুলো বাড়ে পার্টিতে, সেই খাবারগুলো নিয়ে হাজির হয় কোথায়? এই মিস্টার স্কট এর বাড়িতে, এর কুঠিরে হাজির হয়। সেইখানে যেন আমাদের দেবতার আলো নেমে এসেছে। একটা অত উঁচু বর্ণের মানুষ নেমে এসেছে কোথায়? একদম পাহাড়ের নিচে একটা অন্ধকারময় জায়গাতে, তার কুঁড়ে ঘরে। এইখানে অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলির মেয়ে পরিপক্কতা পাচ্ছে, সমাজ সম্পর্কে ধ্যান ধারণা, ন্যায়বোধ, নীতিবোধ, নৈতিকতা আসছে এবং পরিপূর্ণতা পাচ্ছে। এটাই হচ্ছে গল্পটার সারমর্ম। কিভাবে একটা মেয়ে, একটা উঁচু বর্ণের মেয়ে, সে নিচু বর্ণের বা মানুষের প্রতি ফিলিংস আসে, সেটাই দেখিয়ে দিয়েছে। কেমন? চলো, আমাদের কথা না বাড়িয়ে
এবার গল্পের দিকে যাই। তাহলে গল্প পড়তে তোমাকে মেন এই চরিত্রটা আগে তোমাকে জানতে হবে। ফার্স্ট কি বললাম বলো? মিস্টার সেরিডন। হ্যাঁ, না সেরিডন মাথায় তোমার বড়ি নয়, মিস্টার সেরিডন আর মিসেস সেরিডন, তাই তো? তারপর চারটি ছেলেমেয়ের নাম কি বলো? লরা সেরিডন, জো সেরিডন, মেক সেরিডন অ্যান্ড লরি সেরিডন। আমাদের গল্পের মেইন চরিত্র হচ্ছে এই লরা সেরিডন। কেমন? এ বিকালে একটা বড় পার্টির আয়োজন করেছে। সেই পার্টিতে কর্মীরা কাজ করছে। কাজ করতে করতে পার্টি আরম্ভ হয়ে যায়। খবর আসছে কে? মিস্টার স্কট, যিনি একটা পেশায় ওদেরই গাড়ির ড্রাইভার, মারা গেছেন। সেই মারাতে যে কতটা বেদনাদায়ক হয়েছে, কতটা বেদনা পেয়েছে আমাদের লরা শেরিডন, তার কথা এখানে বলা আছে। কেমন? চলো আমরা যাই তাহলে গল্পের দিকে। দেখো, আগে বলি এই ক্যাথরিন মাসফিল্ডের জন্ম কবে হয়েছে। এখান থেকে আমাদের 2 নম্বরের কোশ্চেন আসবে একটা, 6 নম্বরের কোশ্চেন আসবে একটা। এই বড় বড় গদ্যটা থেকে 2 নম্বর কোশ্চেন আসবে একটা, আর 6 নম্বর কোশ্চেন আসবে একটা। আগে একটা কথা জিজ্ঞাসা করবো, দেখো তো গদ্যটা কপাতারা আছে তোমার 13। তুমি ভাবো, হ্যাঁ তুমি এবার ভাবো, তুমি যদি ভাবো যে আমি মুখস্থ করে পাস করে যাব, মুখস্থ করে আমি উঠে যাব, পারবে? কিছুতেই পারবে না। হ্যাঁ, পারবে না কেন? পাস তো সবাই করবে, ফেল কেউ করবে না। কিন্তু ওই রকম পাস করে লাভটা কি হবে? তুমি যদি মনে আমি কিছু করতে চাই, আমি রেজাল্ট ভালো করতে চাই, তোমাকে শিখতে হবে। না শিখলে অসম্ভব। দেখো, আজকে আমি যেটুকু পড়াবো ওরই মধ্যে যে কটা শর্ট কোশ্চেন বা 2 নম্বর কোশ্চেন হতে পারে আমি সেগুলো লেখাবো, তারপর ক্লাসে শেষ করবো। স্টার্ট করো। দেখো, অ্যান্ড আফটার অল দ্য ওয়েদার ওয়াজ আইডল। আফটার অল দি ওয়েদার, ওয়েদার আবহাওয়া, ওয়াজ আইডল, আইডল আদর্শ, কিন্তু এখানে হবে মনোরম, উপযুক্ত। দে কুড নট হ্যাভ হ্যাড, তাহলে থাকতে পারতো না এ মোর পারফেক্ট ডে, আর এর থেকে ভালো দিন থাকতে পারতো না। ফর এ গার্ডেন পার্টি, একটা বাগানের পার্টি দেওয়ার থেকে। তারপর ইফ দে হ্যাড অর্ডার ইট, যদি এটা তারা আদেশ দিয়ে না থাকে। এবার দিনটা কেমন ছিল, ওয়েদারটা কেমন ছিল তার বর্ণনা করেছে। দেখো, উইন্ডলেস, বাতাস ভিনমার জোরে বাতাস বইছিল না। তাহলে দিনটা কেমন ছিল? উইন্ডলেস, বাতাস শূন্য। ওয়ার্ম, উষ্ণ। দি স্কাই উইথআউট এ ক্লাউড, আকাশটা ছিল মেঘশূন্য। অনলি দ্য ব্লু ওয়াজ ভেলড, ব্লু দ্য ব্লু স্কাই, ব্লু ওয়াজ ভেলড উইথ দ্য হেজ অফ লাইট গোল্ড, উইথ দ্য হেজ, হেজ মানে আবছা, এ লাইট অফ গোল্ড, একটা সোনালি আলো সৃষ্টি করেছে। তারপর অ্যাজ ইট ইজ সামটাইমস ইন দ্য আর্লি সামার, যেন দেখে মনে হচ্ছে এটা হচ্ছে কোনো একটা সময় গ্রীষ্মকাল শুরু হওয়ার আগে। গ্রীষ্মকাল শুরু হওয়ার সময় যেমন আকাশটা করে, ঠিক আকাশটা তেমন রং সৃষ্টি করেছে একটা। নেক্সট, দি গার্ডেনার হ্যাড বিন আপ, গার্ডেনারটা শুরু করে দিয়েছেন। আমাদের আজকের পরে এটুকুই থাক। এবার তুমি এখান থেকে কোশ্চেন লেখো। লেখো, when was the garden party held? The garden party organized by Sheridan family held in the pleasant weather when the environment was windless, warm and golden like the early summer. According to them, it was the most perfect day for the garden party. এইরকম আরো ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকো। আমি তোমাদের সাহায্য সর্বদাই আছি। বাই বাই।